স্বামীকে খাবার দেওয়ার সময় স্ত্রীরা যদি এই একটি দোয়া পরে ওই খাবারের মধ্যে ফু দিতে পারেন, তাহলে ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় বোনেরা যারা আছেন, ম্যাক্সিমাম বোনেরই কমপ্লেন হচ্ছে যে আমার স্বামীটা আমাকে আর আগের মতো ভালোবাসে না, আমার স্বামীটা আমাকে আর আগের মতো মহাব্বত করতে চায় না। প্রথম অবস্থায় আমাকে যেই পরিমাণ ভালোবাসতো, যেই পরিমাণ মহাব্বত করতো, এখন আর আমাকে সেই পরিমাণ ভালোবাসে না, মহাব্বতও করে না। আগে আমি যা বলতাম সে আমার কথা সবগুলো শুনতো, বাট এখন আমি বললে সে আমাকে উল্টো আরও 10টা কথা শুনিয়ে দেয়। সে আমার কোনো কথাই শুনতে চায় না, সে আমার কথা শুনে না। প্রিয় বোনেরা যারা আছেন, যারা এই প্রবলেমটার মধ্যে পড়ে আছেন, আপনারা যদি কোরআনের এই একটি আয়াত পড়ে আপনার স্বামীকে যে খাবারটা দিবেন ওই খাবারের মধ্যে ফু দিতে পারেন, তাহলে আপনার স্বামী দেখবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনাকে প্রাথমিক অবস্থায় যখন বিয়ে করে নিয়ে আসছিল ওই সময় আপনাকে যেই পরিমাণ ভালোবাসতো, সেম আপনাকে ওই পরিমাণেই ভালোবাসবে। প্রিয় বোনেরা যারা আছেন, আপনারা যখন স্বামীকে খাবার দেন, অর্থাৎ হচ্ছে সেটা সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক, যখনই খাবার দেন, যখন খাবার টেবিলে আপনি খাবারটা রাখেন, ওই খাবারের মধ্যে আপনি এই আয়াতটি পরে ফু দিবেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আমলের কিছু শর্ত আছে। আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপর এটা ইয়াকিনের সাথে করতে হবে। আর আপনি যে কোরআনের যে আয়াতটা পড়বেন সেটা আপনাকে অবশ্যই সহি শুদ্ধ করে পড়তে হবে, তাহলে কিন্তু আপনার আমলটা কাজে আসবে, না হয় কিন্তু কাজে আসবে না। তবে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর হারাম কাজে কিন্তু ব্যয় করা যাবে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করতে চান বা হারাম কাউকে করতে চান, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এটা আপনাকে হালাল পন্থায় করতে হবে, তবেই কিন্তু সেই আমলটা কাজে আসবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন যাদের স্বামী আগের মতো আর ভালোবাসে না, মহাব্বত করে না, তা যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা যখন স্বামীকে খাবার দেন, যখন খাবার টেবিলে আপনারা খাবারগুলো রাখেন, তখন আপনারা এই আয়াতটা পড়বেন। এই আয়াতটা পরে ওই খাবারের মধ্যে ফু দিবেন। তবে অবশ্যই আগে 3 বার দুরূদ পাঠ করে নেবেন, এরপর আবার 3 বার দুরূদ পাঠ করবেন। আগে 3 বার দুরূদ পাঠ করে এই আয়াতটা পড়বেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা পড়ে এরপর আবার 3 বার দুরূদ পাঠ করবেন, পরে ওই খাবারের মধ্যে ফু দিবেন। আপনার স্বামীকে এই খাবারটা আপনি খাইয়ে দিবেন। এটা আপনি একটু কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে কিছুদিন কন্টিনিউ করার পরে ইনশাল্লাহ আপনার স্বামীটা আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই দুরূদ পাঠ করে নিতে হবে। দুরূদের মধ্যে উত্তম যে দুরূদটা সেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়ে নেবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন। 3 বার পরে এরপর ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটা পরে আবার 3 বার দুরূদ পরে এরপর আপনি খাবারের মধ্যে ফু দিয়ে দিবেন। এটা আপনি কিছুদিন কন্টিনিউ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার স্বামীটা আপনার কথা শুনবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আপনাকে এটা হারাম পন্থায় কিন্তু ইউজ করা যাবে না, অবশ্যই হালাল পন্থায় করতে হবে। স্বামী স্ত্রীর জন্য করতে পারবে, স্ত্রী স্বামীর জন্য করতে পারবে, কিন্তু এছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হারাম কোনো সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু কাজে আসবে না। এতে করে কিন্তু আপনি কোরআনের আয়াতকে আপনি হারাম কাজে ব্যয় করার কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন।